প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর 2টি আলু দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করলে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আলুর নাস্তা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 2টা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। আর আলুগুলোকে এইভাবে মিডিয়াম পুরুত্ব রেখে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। তো এই পর্যায়ে ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে সমপরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে এই দুটো উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর ব্যবহার করব ভেঙে রাখা ডিম। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। বেসনের এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম পুরুত্ব রেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা আলুর পিস নিয়ে এইভাবে কোট করে নিচ্ছি। এরপর এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন 2 পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। আর এই নাস্তাগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে কাঁচা আলু দিয়ে সকাল বিকালের নাস্তার জন্য এই রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারেন।
সবাই আপনার প্রশংসা করবে, এতটাই মজার হয়ে থাকে আলুর এই নাস্তার রেসিপিটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।